আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ডিম আর সুজি দিয়ে দারুণ মজার নোনতা নোনতা আর হালকা একটু মিষ্টি মিষ্টি বিস্কিট রেসিপি। বন্ধুরা, আপনারা কি বাসায় চা তৈরি করে নিয়েছেন? তাহলে ঝটপট এগুলো বিস্কিট বানিয়ে তারপর চায়ের সাথে খেয়ে নিন। কিন্তু দারুণ মজার হয়ে থাকে আর বিস্কিটগুলো বানাতে খুবই সহজ আর অল্প সময়ে এই বিস্কিটগুলো বানিয়ে নেওয়া যাবে। এমনইভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের বিস্কিট তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে রাখা একটা ডিমটাকে আমি প্রথমে ভেঙে নিচ্ছি। ডিমটা ভাঙা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব 3 টেবিল চামচ চিনি। বন্ধুরা, আজকে যেহেতু আমি নোনতা বিস্কুট তৈরি করব, তার জন্য চিনির পরিমাণটা একদমই কমিয়ে দিচ্ছি। মাত্র 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণে ফুড কালার। আমি এটা সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার। তারপর দিয়ে দিচ্ছি ডিমের গন্ধ চলে যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিম, চিনি আর অন্য উপকরণ ভালোভাবে বিট করে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই এই বিট করা কাজটা একটু হাতের সময় নিয়ে করার চেষ্টা করুন। চিনিটা যাতে গলে যায় এমনই অবস্থায় বিট করে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে করে নিতে পারেন, তবে আমার বিট করা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যখন মেশানো হয়ে যাবে এই অবস্থাতে আমি অ্যাড করে দিব 1 কাপের হাফ কাপ ময়দা। বন্ধুরা, আপনারা চাইলে আটা অ্যাড করতে পারেন, তবে ময়দার বিস্কিটগুলো দারুণ মুচমুচে হয়ে থাকে। দেখেন বন্ধুরা, আমি কতটুকু ময়দা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে ময়দা দিয়ে এবার কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে এভাবে করে কিছুক্ষণ মিশিয়ে নিব। তারপর আমি চামচটাকে তুলে তারপর বাকি অংশটুকু আমি হাতের সাহায্যে করে নিব। দেখেন, আমি এখন হাত দিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ডোটা একটু টাইট হবে, একেবারে লুজ করে ফেলা যাবে না, এতে করে বিস্কিটগুলো ভালো হবে না। যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি 1 টেবিল চামচ কালো জিরা অ্যাড করে দিচ্ছি। আর নোনতা বিস্কুটের মধ্যে কালো জিরা দিলে দারুণ মজার হয়ে থাকে। বন্ধুরা, আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিব 5 মিনিটের জন্য রেস্টে। দেখেন, অনেকটা শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা প্লেটের সাহায্যে 5 মিনিট ডেকে রাখবো। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর কতটুকু সেট হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে আসলাম। 5 মিনিট পর ফিরে আসার পর দেখাচ্ছি, দেখেন কতটা নরম হয়েছে। এখন আমি এটা একটা বোর্ডেতে তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে বেলনা দিয়ে বেলে মোটা সাইজের একটা রুটি করে নেব। দেখেন বন্ধুরা, এখন আমি বোর্ডে তুলে নিচ্ছি। আমি বোর্ডে রেখে একটু চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা করা হয়ে গেলে আমি এভাবে করে একটা বেলনা দিয়ে বেলে সুন্দর করে একটা মোটা সাইজের রুটি বানিয়ে নিব। দেখেন, রেস্টে রাখার পর দারুণ সেট হয়ে গিয়েছে। এখন আমি এভাবে করে ডলে সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে রুটি বানিয়ে আপনারা চাইলে কুকি কাটার অথবা যে কোনো কিছু দিয়ে বিস্কিটের শেপগুলো দিয়ে দিতে পারবেন। আজকে আমি ছুরি দিয়ে বিস্কিটের শেপগুলো দিয়ে দিব। যেহেতু আমি নোনতা বিস্কিট তৈরি করছি, বিস্কিটগুলো হালকা ছোট ছোট করে বানিয়ে নেব। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি বন্ধুরা চারদিকে অসমান অংশটুকু কেটে কেটে এভাবে করে ফেলে দিচ্ছি। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিব। তো এই তো দেখেন, আমার প্রায় কাটা হয়ে গিয়েছে। এখন আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিব। বন্ধুরা, দেখেন আমি লম্বালম্বিভাবে এভাবে করে মাঝ বরাবর কেটে নিচ্ছি। আর এভাবে করে কেটে নেওয়া হয়ে গেলে আমি তারপর এক একটা পার্ট আলাদা করে নেব। আলাদা করে নিয়ে বিস্কিটগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আমি যতক্ষণে বিস্কিটগুলো কেটে কেটে নিব ততক্ষণে আমি বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন বন্ধুরা, আমি এখন বিস্কিটের শেপগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে কেটে কেটে তারপর বিস্কিটের শেপগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর বিস্কিটের শেপ হচ্ছে। আর এগুলো ভেজে নেওয়ার পর মনে হবে বাজার থেকে কেনা বিস্কিট।
বন্ধুরা এই বিস্কিটগুলো আপনারা চাইলে একটু কোনাকুনি করে বানিয়ে নিতে পারবেন, তবে আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর হচ্ছে, দেখেন। এভাবে করে বিস্কিট বানানো খুবই সহজ আর চায়ের সাথে খেতে দারুণ মজার হয়ে থাকে। বন্ধুরা একইভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে একটা প্লেটের উপরে এভাবে করে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো বিস্কিট একসাথে করে নিয়ে এসে দেখাবো সবগুলো বিস্কিট বানানোর পর কেমন হয়েছে। এই তো বন্ধুরা আমি সবগুলো বিস্কিট নিয়ে চলে এসেছি। এখানে হয়েছে এতগুলো, আর অন্য একটা প্লেটেও নিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু অনেকগুলো বিস্কিট হয়েছে। বন্ধুরা আপনারা এই 1 কাপ সুজি থেকে অনেকগুলো বিস্কিট বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়ে এই গরম তেলেই বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই তেলটাকে হালকা আঁচে গরম করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিস্কিটগুলো ভেতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর উপর থেকে তাড়াতাড়ি কালারও চলে আসবে না। আর যদি হাই হিটে গরম করে বিস্কিটগুলো ভাজতে দেন তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা একদমই কাঁচা রয়ে যাবে। বন্ধুরা দেওয়ার পর আমি এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে বিস্কিটগুলো সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন খুব সহজে নেড়ে নেওয়া যাচ্ছে এগুলো, যেহেতু একটা একটা করে নাড়ার কোনো প্রয়োজন নেই। আমি সবগুলো একেবারে নেড়ে চেড়ে বিস্কিটগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এভাবে সহজ পদ্ধতিতে বিস্কুট ভাজার জন্য এটাই হচ্ছে এক সহজ পদ্ধতি। তো বন্ধুরা আমার বিস্কিটটা কালারটা ঠিকঠাক চলে এসেছে। আমি বিস্কিটগুলো এখন তুলে নিব, তার জন্য একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি আর এই চামচের সাহায্যে বিস্কিটগুলো তুলে নিব। আর দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে করে নামালে দারুণ মুচমুচে হয়ে থাকবে। তো বন্ধুরা এখন আমি বিস্কিটগুলো একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আমি একইভাবে সবগুলো বিস্কিট তুলে নামিয়ে নেব। তার আগে আমি সামান্য পরিমাণ তেলটা জড়িয়ে নিচ্ছি যাতে করে তেলটা না থাকে। এখন আমি এভাবে করে প্লেটের উপর ঢেলে নিচ্ছি। আর দেখেন বন্ধুরা বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে, একদমই বাজার থেকে কেনা বিস্কুটের মতো হয়েছে। তো বন্ধুরা এভাবে করে বিস্কিট বানিয়ে আপনারা চাইলে 1 মাস থেকে 2 মাসের মতো ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন। বন্ধুরা আমি সবগুলো বিস্কিট নামিয়ে তারপর নিয়ে চলে এসেছি। একইভাবে সবগুলো বিস্কিট ভাজার পর এতগুলো বিস্কিট হয়েছে। এখন আমি এই বিস্কিটগুলো একটু ভেঙে দেখাবো, আর যতক্ষণে বিস্কিটগুলো ভেঙে দেখাবো ততক্ষণই আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার বন্ধু হয়ে যাবেন। দেখেন বন্ধুরা কত সুন্দর মুচমুচে বিস্কিট হয়েছে। বন্ধুরা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে, ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন। খোদা হাফেজ।